তো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস সিক্সের অঙ্ক নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস সিক্সের নিজে করি 19.2-এর সবকটা অঙ্ক। ঠিক আছে, কোন অঙ্কগুলো করব তোমরা কিন্তু এইখানে খুব ভালো করে দেখো। আজকে কিন্তু আমরা করব এই অঙ্কগুলো। ঠিক আছে, একের দাগ, দুয়ের দাগ এবং তিনের দাগের সবকটা অঙ্ক। আগের ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করেছিলাম পুরো নিজে করি 19.1-এর অঙ্ক। সেইগুলো তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। আগে কিন্তু তোমরা নিজে করি 19.1-এর অঙ্ক দেখো, তারপরে কিন্তু আজকের ভিডিও তোমরা দেখা স্টার্ট করো। তাহলে চলো, আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব নিজে করি 19.2-এর একের অঙ্কে। তাহলে দেখো, আমরা প্রথমেই পড়ে ফেলবো নিজে করি 19.2-এর একের দাগের যে অঙ্কটা রয়েছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ, বলে দিয়েছে দেবুবাবু নতুন বাড়ি বানিয়েছেন। খুব ভালো কথা, নতুন একটা বাড়ি বানিয়েছে। তো বাড়িটা কেমন দেখতে, আমি একটু বাড়িটাকে আঁকি। হ্যাঁ, বাড়িটাকে এরকম দেখতে একটা বেশ বড় বাড়ি দেবুবাবু বানিয়েছে। ঠিক আছে, এরকম বেশ একটা বড় বাড়ি বানিয়েছে, এই হলো বাড়ির দরজা। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো কি বলে দিয়েছে, তিনি নিজেই তার বাড়ির দুটি সমান মাপের জানালা রং করবে। আচ্ছা, বাড়িতে দুটো জানালা রয়েছে, দেখো এই একটা জানালা আর এই একটা জানালা। ঠিক আছে, এরকম দুটো জানালা রয়েছে। তারপরে দেখো কি বলে দিয়েছে, প্রতি জানালায় দুটো পাল্লা আছে। পাল্লা আছে মানে ভাবো, এই তো জানালাটায় দুটো পাল্লা আছে, মানে এই তো, এই হলো, এই দেখো, দেখো এই একটা পাল্লা, এই দেখো দেখতে পেয়েছো, আবার এই একটা পাল্লা, দুটো পাল্লা। আবার দেখো এই জানালাতেও এই দেখো, এই তো, দেখো এই সাইডে এই একটা পাল্লা, আবার দেখো এই সাইডে এই একটা পাল্লা। বুঝতে পারলে, দুটো পাল্লা, এই একটা পাল্লা, এই একটা পাল্লা, এইদিকে এই একটা পাল্লা আর এই একটা পাল্লা, দুটো পাল্লা মানে একটা জানালার দুটো ভাগ। এখানে দেখো এই জানালাটাও দেখো দুটো ভাগ। তার মানে টোটাল কতগুলো ভাগ, দেখো এই একটা পাল্লা, এই একটা পাল্লা, আবার দেখো, তাহলে হলো কটা, একটা দুটো, আবার দেখো এই হলো তিনটে পাল্লা, এই হলো চারটে পাল্লা। তাহলে টোটাল কতগুলো পাল্লা রয়েছে, চারটে পাল্লা রয়েছে। তারপরে দেখো কি বলে দিয়েছে, যদি প্রতিটি পাল্লা রং করতে 2 ঘন্টা 15 মিনিট সময় লাগে, তবে দেবুবাবু দুটি জানালা রং করতে মোট কত সময় লাগবে। তাহলে দেখো, যদি এক একটা পাল্লা রং করতে, তার মানে কি, দেখো আমি এই জায়গাটা মুছে দিই। দেখো টোটাল চারটে পাল্লা, ভাবো শুধু এই অংশটা রং করতেই সময় লাগছে কত, 2 ঘন্টা 15 মিনিট। সেটাই তো বলে দিয়েছে। তাহলে এই জায়গাটা, এই পাল্লা রং করবে, আবার এই পাল্লা রং করবে, আবার এই পাল্লা রং করবে, এই পাল্লা রং, আবার এই পাল্লাটাও রং করবে, এরকম ভাবে টোটাল 4খানা পাল্লা রং করতে কত সময় লাগবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিভাবে করব, একটা পাল্লা রং করতে কত সময় লাগে, দেখো আমরা এইভাবে লিখবো। হ্যাঁ, লিখবো, দেখো একটি পাল্লা এরকম ভাবে আমরা লিখবো, একটি পাল্লা রং করতে সময় লাগে, রং করতে সময় লাগে, কতটা সময় লাগে তোমরাই বলো। একটা পাল্লা রং করতে সময় লাগে কত, 2 ঘন্টা, বইয়ের মধ্যে দেখবে বলেই দিয়েছে 2 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, 2 ঘন্টা 15 মিনিট। তাহলে কতগুলো পাল্লা রং করবে, টোটাল চারটে পাল্লা। ঠিক আছে, তাহলে আমরা এখানে এরকম ভাবে লিখবো, চারটি পাল্লা রং করতে রং করতে সময় লাগে। তাহলে আমরা কি করব, গুণ করব। একটা পাল্লা রং করতে যদি 2 ঘন্টা 15 মিনিট লাগে, তাহলে চারটে পাল্লা রং করতে কত লাগবে, তাহলে আমরা কি করব, গুণ করব। দেখো তাহলে কার সঙ্গে আর গুণ করব, দেখো 2 ঘন্টা 15 মিনিটকে আমরা গুণ করব। ঠিক আছে, কত দিয়ে গুণ করব, কতগুলো পাল্লা, চারটে পাল্লা, তাহলে গুণ 4। ঠিক আছে, তাহলেই আমাদের গুণ করব, গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে চলো আমরা গুণ করি। দেখো কত রয়েছে, 2 ঘন্টা 15 মিনিট। তাহলে দেখো আমরা এখানে করব গুণটাকে, কত রয়েছে, 2 ঘন্টা 15 মিনিট। তাহলে দেখো 2 ঘন্টা 15 মিনিটকে কত দিয়ে গুণ করব, 4 দিয়ে করি। চলো আমরা গুণটাকে করে ফেলি। হ্যাঁ, দেখো 2 ঘন্টা কত রয়েছে, 15 মিনিট, এইটাকে আমরা গুণ করব। চলো তো গুণ করি 4 দিয়ে। তাহলে গুণ করলে দেখি কত হচ্ছে। দেখো 4 দিয়ে প্রথমে 15কে গুণ করব, তাহলে 4 আর 15 গুণ করলে কত হবে, হবে কিন্তু 60। তাই না, 4 15 60,
60 মিনিট যেমন আছে আছে। এবারে আমরা 4 দিয়ে 2 কে গুণ করব। দেখো এই 4 দিয়ে আমরা কাকে গুণ করব? 2 কে। তাহলে কত হবে? 4 দুগুণে 8। ঘন্টাটা যেমন আছে এখানেও বসে যাবে নিচে। ঠিক আছে? যেমন মিনিট ওপরে ছিল নিচে বসে গেল। ওপরে দেখো ঘন্টা রয়েছে, নিচেও বসে যাবে ঘন্টা। আশা করি বুঝতে পারলে। পেরেছো তো বুঝতে? এইবারে তোমরা না নিজে করি সেই নিজে করি আমি 19.1 করিয়েছিলাম, সেই ভিডিওটার কথা একবার তোমরা একটু মনে করো। সেখানে দেখবে আমি 7 দাগের 8 দাগের অঙ্ক যখন করিয়েছিলাম, সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম আমাদের যে উত্তরটা বেরিয়েছে, এই যে 8 ঘন্টা 60 মিনিট, এই উত্তরে কোনো সংখ্যা কি 60-র বেশি আছে? 60-র বেশি কোনো সংখ্যা আছে? বা 60 হলেও চলবে, 60 বলে কি কোনো সংখ্যা আছে? দেখো এখানে কিন্তু রয়েছে। তাহলে কোনো সংখ্যা যদি 60 বা 60-র বেশি হয়, তাহলে আমরা তাকে কি করব? এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমি ভাগ করব। ঠিক আছে? তাহলে এই যে 60টাকে আমি ভাগ করব, এখানে যেটা থাকবে। এখানে যদি 70 থাকতো, আমি এখানে 70কে ভাগ করতাম। এবারে কথা হলো কি দিয়ে ভাগ করব? ভাগ কিন্তু সর্বদা 60 দিয়ে করতে হয়। ঠিক আছে? এবারে দেখো, ভাবো এইখানে যদি তোমার 60-র বদলে ভাবো যদি 80 থাকতো, তাহলে আমরা এইখানে কি লিখতাম? আমরা এইখানে 80 লিখতাম। ঠিক আছে? এখানে যদি 90 থাকতো, এখানে 90 লিখতাম। কিন্তু এইখানে কিন্তু সব সময় 60 লিখবো। ঠিক আছে? সর্বদা এখানে কিন্তু 60 লিখবো। আর দেখো এখানে যেহেতু 60 ছিল, তাহলে আমাকে এর ভেতরেও কি লিখতে হবে? 60 লিখতে হবে। চলো এবারে আমরা তাহলে ভাগ করে ফেলি। দেখো তাহলে কত হবে? 60 একে 60। ভাগশেষ কিন্তু শূন্য, তাই না? আচ্ছা ভাগফলটা কত? দেখো ভাগফলটা হলো 1। যেটা ভাগফল হবে মানে এই একটা, সেটাকে আমরা পাশের জনের সাথে যোগ করে দেব। দেখো এখানে 8 রয়েছে, তার সঙ্গে কি করব? এই ভাগফলটাকে যোগ করে দেব। দেখো ভাগফলটা কত রয়েছে? 1 যোগ করলে কত হবে? 9। ঠিক আছে? আর ভাগশেষটা কত বেরিয়েছে? দেখো ভাগশেষ এখানে শূন্য, কিচ্ছু নেই মানে শূন্য। তাহলে ভাগশেষটাকে এখানে লিখতে হয়। ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম? জানলাম যে ভাগশেষটাকে এখানে লিখবো, আর ভাগফলটাকে কি করব? পাশের জনের সাথে যোগ করে দেব। করলেই আমাদের অঙ্ক শেষ। ঠিক আছে? তাহলে আমরা অ্যান্সারে কত পেলাম? 9 ঘন্টা 0 মিনিট। তাহলে আমি শুধু এখানে অ্যান্সারে কি লিখতে পারি? 9 ঘন্টা। তাহলে আমাকে 4টে অংশ বা 4টে পাল্লা রং করতে আমার কত সময় লাগবে? লাগবে কিন্তু 9 ঘন্টা। ঠিক আছে? তাহলে এটাই হলো আমাদের কি? অ্যান্সার। বোঝা গেল? এইটাই হলো কিন্তু আমাদের অ্যান্সার। চলো, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবারে আমি চলে যাই নেক্সট 2 দাগের অঙ্কটাতে। আমি এটাকে মুছে দিচ্ছি। ঠিক আছে? চলো এবারে আমরা 2 দাগের অঙ্কটা পড়ি। সেখানে দেখো বলে দিয়েছে ফণিদা 11 ঘন্টা 36 মিনিটে একই রকম 4টি মাটির মূর্তি তৈরি করতে পারে। যদি একটি মূর্তি তৈরি করেন তাহলে ফণিদার কত সময় লাগবে? তাহলে দেখো, চারখানা মূর্তি তৈরি করতে, এরকম ভাবে 4খানা মূর্তি রয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে। 4টে মূর্তি তৈরি করতে কত টাইম লাগছে? 11 ঘন্টা। দেখবে খুব ভালো করে, 11 ঘন্টা কত? 36 মিনিট আছে, তাই তো? 11 ঘন্টা, হ্যাঁ 36 মিনিট রয়েছে। তাহলে 4টে তৈরি করতে 11 ঘন্টা 36 মিনিট লাগে। তাহলে একটা তৈরি করতে, যদি একটা তৈরি করতে বলা হয়, তাহলে কত টাইম লাগবে সেটাই জানতে চেয়েছে। তাহলে কি করব? আমরা ভাগ করব। তাহলে দেখো আমরা এইভাবে লিখবো, 2 দাগেরটায় লিখবো 4টি মূর্তি, 4টি মূর্তি তৈরি করতে সময় লাগে, 4টি মূর্তি তৈরি করতে সময় লাগে, কত সময় লাগছে 4খানা মূর্তি তৈরি করতে? 11 ঘন্টা 36 মিনিট। তাহলে আমরা এখানে লিখবো কি? 11 ঘন্টা, ঠিক আছে, 11 ঘন্টা 36 মিনিট। ঠিক আছে? 11 ঘন্টা কি 36 মিনিট। তাহলে একটা মূর্তি তৈরি করতে কত সময় লাগবে? একটি মূর্তি তৈরি করতে সময় লাগে। তাহলে আমরা কি করব? ভাগ করব। কাকে ভাগ করব? 11 ঘন্টা 36 মিনিটকে ভাগ করব। কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে।
তাই না? তাহলেই আমরা পেয়ে যাব। এবারে দেখো ভাগ আমরা কি করে করব সেটা খুব ভালো করে শিখতে হবে। ভাগ কিন্তু খুব ভালো করে শিখবে। দেখো তাহলে ১১ ঘন্টা ৩৬ মিনিটকে ভাগ করব। তাহলে প্রথমেই আমরা এখানে কি লিখে নেব? ১১ ঘন্টা, ঠিক আছে, ৩৬ মিনিট। এটাকে আমরা ভাগ করব। আচ্ছা, কত দিয়ে করব? ৪ দিয়ে। চলো ৪ দিয়ে আমরা ভাগ করি, ঠিক আছে? ৪ দিয়ে ভাগ করব। প্রথমে আমরা এই ৪ দিয়ে কাকে ভাগ করব? প্রথমেরটাকে করব, ১১ ঘন্টাকে করব। তাহলে ১১কে খুব সাধারণভাবেই ভাগ করতে আমরা পারবো, খুব ইজি তো। কারণ ১১ তো বড় সংখ্যা ৪-এর থেকে। ৪ দিয়ে আমি যখন ১১কে ভাগ করব, আমি দেখতে পাচ্ছি ১১টা ৪-এর থেকে কিন্তু বড়। তাহলে বড় সংখ্যা যদি এখানে থাকে, এখানে যদি বড় সংখ্যা থাকে, তাহলে আমি খুব সহজেই ভাগ করতে পারবো ৪ দিয়ে। তাহলে চলো আমি ৪-এর নামতা পড়ি। ৪ এক্কে ৪, ৪ দুয়ে ৮, ৪ তিনে ১২। তাহলে ৩ নিয়ে তো বড় হয়ে যাচ্ছে। তাহলে আমি ৪ দুয়ে কত লিখবো? ৮। ঠিক আছে? বিয়োগ করে আমি কত পাবো? পাবো কিন্তু ৩ পাবো। তাহলে দেখো আমি এখানে একটা ভাগফল পেয়েছি, এখানে একটা ভাগশেষ পেয়েছি। এবারে এই ভাগফল আর ভাগশেষের পাশে একটা কথা লিখতে হবে। কি লিখবো? দেখো আমি এখানে এই যে যাকে ভাগ করেছি না, সেই ১১ ঘন্টাকে ভাগ করেছি, ঘন্টাকে, তাই না? ১১ ঘন্টাকে ভাগ করেছি। তাহলে এদের পাশেও আমি কি লিখবো? ঘন্টা লিখবো। আমি যাকে ভাগ করেছি তার পাশে যে শব্দটা লেখা আছে সেটাকেই লিখবো। ১১র পাশে যেহেতু ঘন্টা লেখা আছে, আমি কি করব? ঘন্টাকে লিখবো। আবার এখানেও আমি কি লিখবো? ঘন্টাকে লিখবো। আশা করি তোমরা বুঝতে পারলে। পারলে তো বুঝতে? চলো এবারে আমরা ৪ দিয়ে কাকে ভাগ করব? এই দেখো নিচে কত রয়েছে? এখানে দেখো ৩, ৩ কে ভাগ করব। কিন্তু ৩ কে তো আমি ভাগ করতে পারবো না। কেন পারবো না? তার কারণ ৩ হলো কি? ৩ হলো একটা ছোট সংখ্যা। ৪-এর থেকে তো ৩ ছোট। তাহলে আমি কি করে ভাগ করব? আমি তো ভাগ করতে পারবো না, তাই না? তাহলে যখনই ছোট সংখ্যা থাকবে, আমি ভাগ করতে পারবো না, ভাগ করতে অসুবিধা হবে, তখনই আমাদের কি করতে হবে? ছোট সংখ্যা থাকলে যখন ভাগ করতে অসুবিধা হবে, তখন এই ছোট সংখ্যাটাকে না একটু বড় করে নিতে হবে। ঠিক আছে? ছোট সংখ্যাটাকে কি করব? আমরা বড় করে নেব। বড় করলেই আর ভাগ করতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? তাহলে চলো এটাকে আমরা একটু বড় করে নিই। কিন্তু বড় করব কিভাবে? সংখ্যাটা তো ছোট ৩, একে আমরা কি করে বড় করব? 60 দিয়ে গুণ করে বড় করে নেব। ঠিক আছে? চলো 60 দিয়ে গুণ করি। যখনই কোনো সংখ্যা ছোট থাকবে তাকে বড় করতে হবে, তখন আমরা কি করব? 60, 60 দিয়ে আমরা কি করব? গুণ করব। করলেই সংখ্যাটা বড় হয়ে যাবে। ঠিক আছে? তাহলে চলো আমরা গুণ করে দিই। দেখো শূন্যটা এখানে বসে যাবে। ৬ আর ৩ এ কত হচ্ছে? ১৮। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি? পাচ্ছি কিন্তু ১৮০। দেখো ঘন্টাকে 60 দিয়ে আমরা যদি গুণ করি না, তাহলে আমরা কিন্তু পেয়ে যাব মিনিট। কি পেয়ে যাব? মিনিট পেয়ে যাব। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। আচ্ছা এবারে আমরা দেখব, এবারে তো ভাগ করতে পারবো, কোনো অসুবিধা নেই। ৪ দিয়ে আমি অনায়াসে ভাগ করতে পারবো ১৮০ কে, কারণ ১৮০ তো অনেক বড় ৪-এর থেকে। কিন্তু ভাগ করবার আগে জাস্ট আর একটা জিনিস দেখব। সেটা হলো কোন জিনিস? দেখো একদম অঙ্কের শুরুতে অঙ্কটা যেটা দেওয়া ছিল এইখানে। আচ্ছা দেখো তো এইখানে কি রয়েছে? মিনিট। এই পুরো জায়গাটাতে কোনো মিনিট আছে? কোনো সংখ্যা মিনিটে আছে? দেখো তো। যদি থাকে সেই মিনিটটাকে আমরা এই মিনিটের সঙ্গে জুড়ে দেব। ঠিক আছে? দেখো এখানে একটা মিনিট আছে কিন্তু। কি সেই মিনিটটা? এই যে দেখো ৩৬ মিনিট। এই মিনিটটাকে এই মিনিটের সাথে কি করব আমরা? এক করে দেব, পুরো জুড়ে দেব। ঠিক আছে? দেখো ৩৬ মিনিট, সেটাকে আমি এই মিনিটের সাথে যোগ করে দিচ্ছি। দেখি এবার যোগ করলে আমরা কত পাচ্ছি? ৬, ৮ আর ৩ এ কত? ৮ আর ৩ এ হলো তোমার ১১-র ১ হাতে রয়েছে ১, ১ আর ১ এ ২। কত? ২১৬। আচ্ছা এটা যেমন মিনিট, মিনিটের নিচে আমি আবার লিখব কি? মিনিট। চলো এবারে আমরা আবার ভাগ করি। ঠিক আছে? দেখো চলো এবারে আমি ভাগ করব। আর কোনো সমস্যা নেই, ৪ দিয়ে ভাগ করব। চলো ভাগ করি ৪ দিয়ে। আমরা জানি ৪ ৫ এ কত হয়? ২০ হয়। তাই না? বিয়োগ করলে কত হবে? ১। উপর থেকে ৬ টা নামবে ১৬, ৪ ৪ এ ১৬। এই হয়ে গেল আমাদের শেষ অঙ্ক। দেখো এখানে মিনিট রয়েছে, তাহলে আমরাও এখানে কি লিখবো? মিনিট লিখবো। বোঝা গেল? এই হয়ে গেল শেষ। তাহলে আমরা কি কি উত্তর পেলাম? ২ ঘন্টা ৫৪ মিনিট। তাহলে আমি এখানে কি লিখবো? লিখবো কিন্তু ২ ঘন্টা ৫৪ মিনিট। ঠিক আছে? ২ ঘন্টা ৫৪ মিনিট। এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। ঠিক আছে?
তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এটাই তো আমাদের কাছে শুধু জানতে চেয়েছিল যে এক একটা মূর্তি তৈরি করতে কত টাইম লাগবে। 2 ঘন্টা 54 মিনিট টাইম লাগবে। হয়ে গেল আমাদের 2-এর দাগেরটা শেষ। এবারে আমরা করব সব থেকে ইম্পর্টেন্ট 3-এর দাগের গুলো। প্রচন্ড ইম্পর্টেন্ট। তো দেখো আমি এটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে? 3-এর দাগের অঙ্কতে প্রথমেই দেখো কি বলে দিয়েছে, 3 ঘন্টা 26 মিনিট ইন্টু, দেখো 3-এর দাগের একের অঙ্কতে দেখবে বলে দিয়েছে 3 ঘন্টা, কি বলে দিয়েছে, 3 ঘন্টা 26 মিনিট, তাই না? 3 ঘন্টা 26 মিনিট ইন্টু কত দিয়ে গুণ করতে হবে? 3 ঘন্টা 26 মিনিটকে 4 দিয়ে, ঠিক আছে? এটাই তো বলেছে। তাহলে চলো আমরা গুণ করব, স্বাভাবিক গুণ করব। দেখো কি করব, 3 ঘন্টা কত রয়েছে 26 মিনিট, এটাকে আমি গুণ করব। কত দিয়ে গুণ করব? দেখো বলেই দিয়েছে 4 দিয়ে গুণ করতে। করি 4 দিয়ে গুণ, করলে দেখি কত হয়। তাহলে দেখো আমরা 4 দিয়ে প্রথমে কাকে গুণ করব? 4 দিয়ে প্রথমে 26কে, তারপরে 4 দিয়ে 3কে। তো চলো 4 দিয়ে আমি আগে 26কে গুণ করি। 26কে যদি আমি 4 দিয়ে গুণ করি কত হবে? আচ্ছা এখানেই করে নিই। 4 ছয় 24-এর 4, হাতে কত রয়েছে 2, 2, এই 4 আর 2 এ কত 8, 8 আর 2 এ যোগ করলে কত হবে 10। তাহলে মিনিটের নিচে মিনিট বসে যাবে। বোঝা গেল তো? মিনিটের নিচে কি বসে গেল? মিনিট। এবারে আমি 4 দিয়ে কাকে গুণ করব? 3কে গুণ করলে কত হবে? 12। পাশে যেমন ঘন্টা লেখা আছে লিখে দেবো ঘন্টার নিচে ঘন্টা, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের গুণটা। এবারে আমি তোমাদেরকে কি বলে দিয়েছি, আমরা গুণ করে কি অ্যান্সার পেয়েছি বলো? গুণ করে আমরা কি অ্যান্সার পেয়েছি? 104 মিনিট 12 ঘন্টা। এবার আমি তোমাদেরকে বলেছি অ্যান্সার যদি কোনো জায়গায় 60-র বেশি হয়, দেখো এই সংখ্যাটা কিন্তু 60-র বেশি, তাহলে তাকে কিন্তু 60 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে চলো 104কে আমরা কি করব? রাফে 60 দিয়ে ভাগ করব। তাহলে দেখো 68কে 60 বিয়োগ করলে কত হচ্ছে? 44, তাই না? তাহলে এই যে ভাগশেষটা, ভাগশেষটাকে আমরা কোথায় বসাবো? এইখানে। ভাগশেষটাকে আমরা এইখানে বসাবো। আর ভাগফলটাকে কোথায় বসাবো বলো তো? ভাগফলটা কত পেয়েছি? এই দেখো 1। দেখো ভাগফলটা 1। এই ভাগফলটাকে আমরা এই 12-র সঙ্গে যোগ করে দেব। করলে কত পাবো? 13। তাহলে এই আমাদের হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমরা এরকমভাবে উত্তর লিখবো, কিন্তু উত্তর অবশ্যই লিখতে হবে নির্ণেয় গুণফল। আমরা এইভাবে লিখবো নির্ণেয় গুণফল। কত পেলাম আমরা? 13 ঘন্টা কত পেয়েছি? 44 মিনিট, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। 3-এর দাগের একের অঙ্কটা আমরা শেষ করে দিলাম। চলো এবারে আমরা করব 3-এর দাগের 2-এরটা। আমি এটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে? চলো এবারে আমরা চলে যাব 3-এর দাগের 2-তে। দেখি 3-এর দাগের 2-তে কি বলেছে। 3-এর দাগের 2, তো দেখো 3-এর দাগের 2-তে বলে দিয়েছে 7 ঘন্টা 13 মিনিটকে গুণ করতে বলেছে। 7 ঘন্টা কি বলে দিয়েছে? 13 মিনিট। এইটাকে গুণ করতে বলেছে। কত দিয়ে গুণ করতে বলেছে? 12 দিয়ে গুণ করতে বলেছে। 12 দিয়ে। চলো গুণ করব। তাহলে দেখো আমি এখানে লিখছি 7 ঘন্টা, ঠিক আছে? 7 ঘন্টা 13 মিনিট। এটাকে আমরা কি করব? গুণ করব। কত দিয়ে গুণ করব? 12 দিয়ে। ঠিক আছে? তাহলে 12 দিয়ে আমরা চলো গুণ করব। গুণ করলে কত হবে? দেখো আমরা আগে না কি করব? 12 দিয়ে একবার 13কে গুণ করব, তারপর এই 12 দিয়ে 7কে গুণ করব। আগে আমরা 12 দিয়ে 13কে গুণটা করে ফেলি, হ্যাঁ, রাফে। তাহলে দেখো আমি 13কে না 12 দিয়ে গুণ করি, দেখি তো কত হয়। 13 দুগুণে 26, 1 3-এ 3, এরকম। তাহলে আমি পাচ্ছি কত? 156। কত পেলাম? 156। ওপরে যেহেতু মিনিট আছে, আমি নিচেও কি লিখবো? মিনিট লিখবো, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। এবারে আমি 12 দিয়ে কাকে গুণ করব? 7কে। 7 বারং 84। দেখো ওপরে ঘন্টা, তাহলে আমাকে নিচেও কি লিখতে হবে? ঘন্টা, ঠিক আছে? বুঝতে পারলে তো? তাহলে এই আমাদের গুণ করা হয়ে গেল, গুণফল নির্ণয় হয়ে গেল, শেষ। কিন্তু তোমাদেরকে আমি কি বলেছি? গুণফল আমরা যেটা পেয়েছি না, এই যে 84 ঘন্টা আর 156 মিনিট, এদের মধ্যে দেখো এইটা কিন্তু 60-র থেকে বেশি,
তাহলে এইটাকে আমরা কি করব, 60 দিয়ে ভাগ করব। চলো ভাগ করে ফেলি, 156কে আমি 60 দিয়ে ভাগ করি। তাহলে 60-র আমি নামটা পড়লে পাবো কত, 60 দুয়ে 120। ঠিক আছে, তাহলে দেখো আমরা ভাগশেষ কত পাচ্ছি, 36। ভাগশেষটাকে, এই যে 36টাকে আমি কোথায় লিখবো, এইখানে। ঠিক আছে, ভাগশেষটাকে লিখবো এইখানে। আর এই যে ভাগফল 2 সেটাকে আমি কি করব, এই যে পাশের জনের সঙ্গে যোগ করে দেব। পাশে কত রয়েছে দেখো, এখানে তোমার 84 রয়েছে, তার সাথে তুমি যোগ করে দাও, কত পাবে, 86। ঘন্টা যেমন আছে আছে। এবারে তোমরা আমাকে বলতে পারো যে স্যার এটাও তো 60-র বেশি, এটাকে কেন ভাগ করা হলো না? তো তোমরা মনে রাখবে, লাস্টে যে থাকবে, একদম এই দিকে যে থাকবে লাস্টে, তাকে ভাগ করার দরকার নেই। তার কারণ, এইটাকে আমি ভাগ করে যে ভাগফলটা পাবো, তাকে আমি কোথায় বসাবো? তাকে তো বসানো মানে পাশে কারোর সঙ্গে তো যোগ করে দিতে হয়। এখানে যেমন ভাগফলটাকে দেখো আমি কি করেছি, 84 এর সঙ্গে যোগ করেছি। এবার 86কে আমি যদি ভাগ করি, সেখানে আমি যে ভাগফলটা পাবো, আমি পাশে কার সাথে যোগ করব? পাশে তো কেউ নেই, তাই না? পাশে তো কেউ নেই। তাহলে আমাদেরকে এখানেই কিন্তু ছেড়ে দিতে হবে। তাহলে আমরা দেখো এখানে উত্তর কত পেলাম, এই সেটাকে আমরা এইভাবে কিন্তু লিখবো, নির্ণেয় গুণফল। ঠিক আছে, নির্ণেয় গুণফল। ঠিক আছে, কত লিখবো, 86 ঘন্টা 36 মিনিট। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তাহলে এই আমাদের হয়ে গেল কত, 3-এর দাগের 2-এরটা। চলো এবারে এটাকে আমরা মুছে দিয়ে চলে যাব 3-এর দাগের 3-এ। তো দেখো আমি এটাকে মুছে দিচ্ছি। ঠিক আছে, চলো এবারে তাহলে আমরা চলে যাই 3-এর দাগের অঙ্কটায়। 3-এর দাগের 3-এ দেখি, 3-এর দাগের 3-এ কি বলে দিয়েছে, এখানে কিন্তু আমার ভাগ করতে বলেছে। 3 ঘন্টা 27 মিনিট, তাকে আমরা ভাগ করব কত দিয়ে, 3 ঘন্টা 27 মিনিট। এটাকে আমাদেরকে কি করতে হবে, ভাগ করতে হবে। আচ্ছা, কত দিয়ে ভাগ করতে বলে দিয়েছে 3 ঘন্টা 27 মিনিটকে? দেখো 9 দিয়ে কিন্তু ভাগ করতে বলেছে। ভাগ করব, ভাগ কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে তোমরা দেখবে। ঠিক আছে, প্রচন্ড ইম্পর্টেন্ট হলো ভাগ। দেখো ভাগ আমরা করব 3 ঘন্টা 27 মিনিটকে। তাহলে দেখো আমি এখানে এরকম ভাবে লিখি, 3 ঘন্টা 27 মিনিট। সেটাকে আমি দেখো এখানে লিখছি। এবারে আমি কি করব, ভাগ করব। কত দিয়ে ভাগ করব, 9 দিয়ে। তাহলে দেখো 9 দিয়ে আমি প্রথমে কাকে ভাগ করব, প্রথমে করতে হবে 3-কে, তারপরে আমরা কাকে করব, 27-কে। 27-কে পরে করব, আগে আমরা 3-কে ভাগ করব। কিন্তু 3-কে কি করে ভাগ করব, 3 তো ছোট সংখ্যা, 9-এর থেকে তো 3 ছোট। তাহলে আমি কি করে ভাগ করব, ভাগ করতে আমি পারবো না। তাহলে যখনই আমি ছোট সংখ্যার জন্য ভাগ করতে পারবো না, তখন আমরা কি করব, এই ছোট সংখ্যাটাকে কি করব, বড় করে দেব। ঠিক আছে, কি করব, বড় করে নেব। বড় করতে গেলে কি করতে হয়, তোমাদেরকে বলেছি, বড় করতে গেলে কিন্তু খুব ভালো করে মনে রাখবে, বড় করতে গেলে না, এই সংখ্যাটাকে 60 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, গুণ করব। দেখি তাহলে গুণ করলে কত হচ্ছে, 0, 2 আর 3-এ এই সরি, 6 আর 3-এ গুণ করলে কত হবে, 6 3-এ হবে কিন্তু তোমার 18। ঠিক আছে, 6 আর 3-এ হবে কত, 18। আর এখানে শূন্যটা বসে গেল। তাহলে দেখো ঘন্টাকে 60 দিয়ে গুণ করলাম, করলে আমরা কি পেলাম, মিনিট পেলাম। ঠিক আছে, ঘন্টাকে 60 দিয়ে গুণ করলে আমরা কি পাই, মিনিট পাই। এইবারে আমরা কি করব, দেখতে পাচ্ছি 180টা বেশ বড়, 9 দিয়ে ভাগ করা যাবে। কিন্তু ভাগ করবার আগে আমাদের একটা জিনিস দেখে নিতে হয়, সেটা আমি তোমাদেরকে কি বলেছি, একদম অঙ্কের শুরুতে দেখে নিতে হয়, যে এটাই আমরা যাকে ভাগ করছি সেটা হলো কি, 180 মিনিট। হুম, তো এইখানে অঙ্কের শুরুতে মিনিট দিয়ে কি কিছু আছে? দেখো তো অঙ্কের শুরুতে, দেখো অঙ্কে এখানে দেখো মিনিট রয়েছে। সেই মিনিটটাকে কি করতে হয়, সেই মিনিটটাকে এইখানে একসঙ্গে করে নিতে হয়। ঠিক আছে, এক করে নেব আমরা। তাহলে কি করব, ভালো করে দেখো, এইখানে যে মিনিটটা রয়েছে সেটাকে আমরা এইখানে করে নেব, তাহলেই হয়ে যাবে। তাহলে কত হচ্ছে যোগ করলে, তাহলে দেখো 2 আর 8-এ 10-এর শূন্য হাতে রয়েছে 1, এখানে হচ্ছে কত, 2। তাহলে চলো আমরা 207 মিনিট কে এবারে আমরা ভাগ করব। ঠিক আছে, 207 মিনিটকে ভাগ করব। কত দিয়ে ভাগ করবো, এই যে 9 দিয়ে তো ভাগ করতে বলেছে। তাহলে চলো নামটা পড়ি, 9 2-এ 18, বিয়োগ করলে কত হবে, 2।
ওপর থেকে নামবে 7, তাহলে কত হচ্ছে? 9 3 27। তাহলে এখানে আমরা পাচ্ছি কি? 0। তাহলে আমরা অ্যান্সার দেখো কত পেয়েছি? 27, এই সরি 23। আর দেখো এখানে কি লেখা রয়েছে, যেহেতু এখানে মিনিট লেখা রয়েছে তাহলে এইখানেও আমরা কি লিখবো? মিনিট লিখবো। ঠিক আছে, তাহলে আমরা এই যে উত্তরটা পেলাম সেটাকে তো আমাদের লিখতে হবে। কি লিখবো আমরা উত্তরে? নির্ণেয় ভাগশেষ। ঠিক আছে, নির্ণেয় ভাগশেষ, সরি ভাগফল। ভাগফল বলে আমরা লিখবো। ভাগফল কত পেয়েছি দেখো? 23 মিনিট। এটাই আমরা কি পেয়েছি? ভাগফল পেয়েছি, তাই না? আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট। এটা তো হয়ে গেল 3-এর দাগের 4-এরটা। তো দেখো আমি এটাকে না মুছে দিচ্ছি। 3-এর দাগের 3-এরটা হয়ে গেল, এবার আমরা করব 3-এর দাগের 4-এরটা। 3-এর দাগের 4-এ সরি, এগুলো 3-এর দাগের ডি হবে আর কি। 3-এর দাগের ডি, 3-এর দাগের ডি। ঠিক আছে, আমি 1 2 করে লিখেছিলাম, ওগুলো এ বি সি ডি করে হবে। দেখি 3-এর দাগের ডি তে কি বলে দিয়েছে? 15 ঘন্টা ভাগ 12। কি বলে দিয়েছে? 15 ঘন্টা ভাগ কি 12। ঠিক আছে, তাহলে 15 ঘন্টাকে আমরা কি করব? 12 দিয়ে ভাগ করব। চলো 15 ঘন্টাকে 12 দিয়ে ভাগ করে ফেলি। তাহলে দেখো আমি এখানে কি লিখবো? 15 ঘন্টা। ঠিক আছে, তাকে ভাগ করব কত দিয়ে? 12 দিয়ে। 12 দিয়ে ভাগ করব, অনায়াসে ভাগ করতে পারবো, তার কারণ 15 তো বড় সংখ্যা, ভাগ করতে পারবো। চলো ভাগ করে ফেলি, তাহলে কত হবে? 12 একে 12। বিয়োগ করলে কত পাবো? 3। তাহলে দেখো যে ভাগফলটা পেয়েছি তার পাশে আমি কি লিখবো? এখানে যেটা লেখা রয়েছে পাশে কি লেখা রয়েছে? ঘন্টা। তাহলে আমি এখানে কি লিখবো? ঘন্টা। আচ্ছা, ভাগশেষ কত পেয়েছি? 3। পাশে আমি কি লিখবো? এই যে আমি তো ঘন্টাকে ভাগ করেছি, তাহলে ভাগফল ভাগশেষ সব ঘন্টা হবে। আমি তো 15 ঘন্টাকে ভাগ করেছি, করে ভাগফল ফল পেয়েছি 1 ঘন্টা। ভাগশেষ কত পাবো? 3 ঘন্টা। বোঝা গেল? এবারে আমরা কি করব? এই 3 ঘন্টাটাকে ভাগ করব। মানে ভাগশেষ রাখা যাবে না, যে ভাগশেষটা পাবো তাকে আবার ভাগ করতে হবে। কিন্তু আমি 3 ঘন্টাকে যে 12 দিয়ে ভাগ করব, আমি তো ভাগ করতে পারবোই না, তার কারণ 3 তো ছোট সংখ্যা হয়ে যাচ্ছে, 12 তো বড় সংখ্যা। তাহলে আমি কি করে 12 দিয়ে ভাগ করব? 12 দিয়ে তো ভাগ করা সম্ভব নয়, তাই না? তাহলে আমি তোমাদেরকে কি বলেছি? যখনই ছোট সংখ্যা থাকবে তাকে কি করে নিতে হবে? বড় করে নিতে হবে। কি করে বড় করব? 60 দিয়ে গুণ করে বড় করে নেব। তাহলে কত হচ্ছে? 6 3 18। তাহলে ঘন্টাকে 60 দিয়ে গুণ করলে আমরা কি পাই? মিনিট পাই, তাই না? আচ্ছা, ওপরে কি আর কোথাও মিনিট আছে? নেই। এই জায়গাটাতে যদি কোনো মিনিট থাকতো তাকে আমরা এই মিনিটের সঙ্গে একই করে নিতাম, মানে যোগ করে নিতাম, নিয়ে তারপরে আমরা ভাগ করতাম। কিন্তু ওপরে কোনো মিনিট নেই, বাদ দাও, ছেড়ে দাও। এটাকেই ভাগ করি 12 দিয়ে। তাহলে কত হবে? 12 দিয়ে ভাগ করলে 12 একে 12, বিয়োগ করলে কত? 6, উপর থেকে শূন্যটা নেমে যাবে। 12 5 কত? 60। ওকে, তাহলে দেখো এখানে আমরা কি পেলাম? মিনিট পেলাম, তাই না? তাহলে আমাদেরকে এখানে এবার উত্তরে লিখতে হবে নির্ণেয় ভাগফল। তাহলে আমরা এখানে কি লিখবো? নির্ণেয় ভাগফল। কি লিখবো? নির্ণেয় ভাগফল। এই যে 1 ঘন্টা 15 মিনিট, তাহলে আমি কি লিখবো? 1 ঘন্টা 15 মিনিট। এই হয়ে গেল কি আমাদের উত্তর। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো তাহলে এবারে আমরা কতটায় চলে যাব? 3-এর দাগের ডি তো হয়ে গেল, এবার আমরা ই করব। 3-এর দাগের ই, এটাকে মুছে দিলাম। তো দেখো 3-এর দাগের আমরা এবারে করব ই এরটা। তো দেখি 3-এর দাগের ই তে ঠিক কি বলে দিচ্ছে। 3-এর দাগের ই তে দেখবে বলে দিয়েছে 6 ঘন্টা 18 সেকেন্ড। বলে দিয়েছে দেখো 6 ঘন্টা 18 সেকেন্ড। তাকে আমরা ভাগ করব কত দিয়ে? ভাগ করব 9 দিয়ে, তাই না? 9 দিয়ে ভাগ করতে বলেছে। তো চলো ভাগ করে ফেলি। হ্যাঁ, 6 ঘন্টা, আমি আগে লিখে ফেলি 6 ঘন্টা 18 সেকেন্ড। ঠিক আছে, 6 ঘন্টা 18 সেকেন্ড, তাকে আমি ভাগ করব কত দিয়ে? 9 দিয়ে। চলো 9 দিয়ে ভাগ করব।
আচ্ছা ৯ দিয়ে প্রথমে তো আমাদেরকে ৬ কে ভাগ করতে হবে, পরে ১৮ কে করব। ১৮ কে পরে করব। ৬ কে যে আমি ভাগ করব, তো ভাগ করতে তো আমি পারবোই না। তার কারণ ৬ টা কি ছোট সংখ্যা তো না? ৯ এর থেকে তো ছোট ৬ টা। তাহলে ছোট থাকলে কি করতে হবে? তাকে বড় বানিয়ে নিতে হবে। কি করে বড় বানাবো? 60 দিয়ে গুণ করে বড় বানাবো। তাহলে কত হচ্ছে? ৬ আর ৬ ৩৬। তাই না? তাহলে ঘন্টাকে 60 দিয়ে গুণ করলে আমরা কি পাবো? পাবো কিন্তু মিনিট। এবারে আমি ভাগ করব। কিন্তু ভাগ করবার আগে আমি তোমাদেরকে বলেছি একটা জিনিস তোমরা একটু চেক করে নেবে। কি চেক করবে? এটা যেমন মিনিট, ওপরে এই জায়গাটাতে কি কোনো মিনিট আছে? দেখো তো এই যে এই জায়গাটাতে কি কোনো মিনিট রয়েছে? দেখো এখানে কিন্তু কোনো মিনিট নেই। যদি দেখো এখানে ১৮টা দেখো কি সেকেন্ড, তাই না? যদি ১৮টা মিনিট হতো, তাহলে এই ১৮টাকে আমরা কি করতাম? এর সঙ্গে ১ করে দিতাম। মিনিট, মিনিট ১ করে দিতাম। তাই না? কিন্তু ১৮টা দেখো মিনিট নয় কিন্তু। ১৮টা কি? সেকেন্ড। তাহলে আমি কিন্তু এইটার সঙ্গে যোগ করতে পারবো না। ৩৬০ এর সঙ্গে যোগ করতে পারবো না। তাহলে এমনি ৩৬০ কে আমরা এবার ভাগ করি ৯ দিয়ে, তাহলে কত হবে? ৯ ৪ এ ৩৬। শূন্যটাকে এখানে বসিয়ে দিই। ৪০ এর পাশে কি লিখবো? যেহেতু এখানে মিনিট রয়েছে, এখানেও আমরা কি লিখবো? মিনিট। ঠিক আছে? আচ্ছা তাহলে এবারে ১৮ সেকেন্ডকে আমরা ভাগ করব। ১৮ সেকেন্ডকে ভাগ করব। এটাকে তো ভাগ করা হয়নি, তাই না? তাহলে ১৮ সেকেন্ডকে ভাগ করব কি দিয়ে? ৯ দিয়ে। ১৮ কে ভাগ করতে পারবো, ১৮ বড় সংখ্যা। তাহলে কত হবে? ৯ দুয়ে ১৮। এখানে দেখো যেহেতু সেকেন্ড আছে, আমরাও কি লিখবো? সেকেন্ড। ঠিক আছে? তাহলে এই আমাদের হয়ে গেল। তাহলে আমরা এবার উত্তর লিখি, চলো উত্তর। কি লিখবো উত্তরে? নির্ণেয়, কি লিখবো? নির্ণেয় ভাগফল। তাহলে ভাগফলটা আমরা কি পাচ্ছি? ৪০ মিনিট ২ সেকেন্ড। তাহলে আমরা কি লিখবো? ৪০ মিনিট ২ সেকেন্ড। তাই না? তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। ৩ এর দাগের এরটা। এরপরে আমরা কি করব? ৩ এর দাগের কতটা করব? এবারে আমরা ৩ এর দাগের এরটা এফ এরটা করব। ঠিক আছে? তো আমি এটাকে দেখো মুছে দিচ্ছি। দেখো এবারে আমরা করব ৩ এর দাগের এফ। তো দেখো ৩ এর দাগের এফ এ কি বলে দিয়েছে? ৫ ঘন্টা ১০ মিনিট ৪ সেকেন্ড। ৫ ঘন্টা, তাহলে ৫ ঘন্টা ১০ মিনিট ৪ সেকেন্ড। তাকে আমরা ভাগ করব। কত দিয়ে ভাগ করব? ৪ দিয়ে ভাগ করব। ঠিক আছে? চলো ভাগটা করে ফেলি। তাহলে দেখো আগে আমি পুরো যাকে ভাগ করতে হবে, কাকে ভাগ করতে হবে? ৫ ঘন্টাকে। ৫ ঘন্টা ১০ মিনিট কত? ৪ সেকেন্ড। এইটাকে ভাগ করতে হবে। ঠিক আছে? কত দিয়ে ভাগ করব? ৪ দিয়ে। চলো ভাগ করে ফেলি ৪ দিয়ে। ৪ দিয়ে আমরা প্রথমে ৫ কে করব, তারপরে করব ১০ কে, তারপরে করব ৪ কে। তাহলে দেখো আগে আমরা কাকে করব? আগে কিন্তু আমরা করব এই ৫ টাকে। তো ৫ টা তো বড় সংখ্যা, ভাগ করতে পারবো। কত হবে তাহলে? ৪ এক্কে ৪। বিয়োগ করলে ১। তাহলে দেখো আমি ৫ ঘন্টাকে ভাগ করেছি। তাহলে আমি যে ভাগফলটা পেয়েছি সেটাও আমরা কি লিখব? ঘন্টা। ঠিক আছে? ঘন্টা। যে ভাগশেষটা পেয়েছি সেটাও আমরা কি লিখব? ঘন্টা। ঠিক আছে? ঘন্টা বলে লিখব। হয়ে গেল। এবার এই যে ভাগশেষ রয়েছে ১, এই ভাগশেষটাকেও আবার ভাগ করতে হবে ১ কে। তো ১ কে কি আমি ৪ দিয়ে ভাগ করতে পারবো? পারবো না তো। তার কারণ ১ তো ছোট সংখ্যা। তাহলে ছোট সংখ্যা থাকলে তাকে আমরা কি করব? বড় করে নেব। কত দিয়ে গুণ করব বড় করতে গেলে? 60 দিয়ে। তাহলে 60 আর ১ কে গুণ করলে কত হবে? 60। আর ঘন্টাকে আমি যখন 60 দিয়ে গুণ করব তখন সেটা কি হয়ে যাবে? হয়ে যাবে কিন্তু মিনিট। ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। এইবারে আমরা কিন্তু ভাগ করতে পারবো। কিন্তু ভাগ করার আগে একটা জিনিস দেখে নিতে হবে। কি দেখে নেব? দেখো এখানে যদি মিনিট থাকে, তাহলে উপরে কি কোথাও মিনিট আছে? এই যে একদম অঙ্কের শুরুতে দেখো এখানে কিন্তু একটা মিনিট রয়েছে। এই মিনিটটাকে আমরা কি করব? এই মিনিটের সাথে নিয়ে নেব। মানে এই ১০ টাকে আমরা এই মিনিটের সাথে নিয়ে নেব। ঠিক আছে? নিয়ে এবারে করব।
তাহলে কত হচ্ছে? 60 আর 10 কে যোগ করলে হচ্ছে তোমার 70, আর মিনিট যেমন আছে আছে। চলো এইবারে আমরা ভাগ করি, হ্যাঁ। তাহলে চলো কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে। করলে কত হবে দেখো? 4 দিয়ে আমি যদি ভাগ করি, হবে 4 একে 4, বিয়োগ করলে 3, ওপর থেকে নামবে 0, 4 7 28, বিয়োগ করলে 2। তাহলে দেখো আমরা এখানে যেটা পেলাম 17, এর পাশে কি লিখবো? যেহেতু দেখো আমি 70 মিনিটকে ভাগ করেছি, তাহলে আমাকে পাশে মিনিট লিখতে হবে। মিনিটকে ভাগ করে যে ভাগফল আর ভাগশেষ পাবো সেগুলো সব মিনিট হবে। এই যেমন ভাগশেষ, এটা কি হবে? মিনিট হবে। এবার এই ভাগশেষটা এই 2 কে এবারে ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করব আমরা? করব এই 4 দিয়েই। কিন্তু 4 দিয়ে তো 2 কে ভাগ করা যাবে না, কারণ 2 ছোট। তাহলে আমাদেরকে বড় করে নিতে হবে 60 দিয়ে গুণ করে, ঠিক আছে? তাহলে গুণ করলে আমরা কত পাবো? পাবো কিন্তু 120। আর দেখো মিনিটকে যখনই আমি 60 দিয়ে গুণ করব, তখন আমি পাবো কি? সেকেন্ড। তখন আমি কি পাবো? পাবো কিন্তু সেকেন্ড। বোঝা গেল? তাহলে দেখো আমি এখানে পেলাম কত? 120 সেকেন্ড। আচ্ছা, যেহেতু নিচে আর জায়গা নেই, আমি না এইখানে লিখছি 120 সেকেন্ড, ঠিক আছে? যেহেতু জায়গা নেই বলে আমি এখানে লিখছি 120 সেকেন্ড। আমি এইটাকে মুছে দিচ্ছি। আমি বলছি যে গুণ করে আমরা কত পেলাম? 2 আর 60 কে গুণ করে কত পেলাম? 120 সেকেন্ড। এবারে দেখবো ওপরে কি কোনো সেকেন্ড দেওয়া আছে? আছে, 4। সেটাকে আমি যোগ করে নেব। করলে কত পাবো? 124 সেকেন্ড। চলো এইবারে আমরা ভাগ করব। কত দিয়ে করব? যেমন 4 দিয়ে ভাগ করতে বলেছে, করব। তাহলে কত হবে? 4 3 12, ওপর থেকে নামবে 4, 4 1 4। এই হয়ে গেল। তাহলে দেখো এই যে 31 কে আমি ভাগ করে কি পেলাম? সেকেন্ড। সে বলে লিখলাম, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। আচ্ছা, আমি সেকেন্ডটা মুছে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই লিখে নেবে 31 এর পাশে সেকেন্ড কথাটা। তাহলে আমরা এরকম ভাবে কি লিখবো? উত্তরে লিখবো কি? লিখবো নির্ণেয় ভাগফল। তাহলে দেখো আমরা এইভাবে লিখবো নির্ণেয়, কি লিখবো? ভাগফল। তাহলে ভাগফল আমরা কত পেলাম দেখো? পেয়েছি কিন্তু 1 ঘন্টা, ঠিক আছে? 1 ঘন্টা। তারপরে দেখো কত পেলাম? 17 মিনিট। 17 মিনিট। আর আমরা কত পেলাম? পেলাম কিন্তু এই দেখো 31 সেকেন্ড, ঠিক আছে? তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ, ঠিক আছে? চলো এবারে আমরা করব লাস্ট কতটা, জি এর দাগেরটা। তো আমি দেখো এফেক্টটাকে মুছে দিলাম। জি এর দাগে আবার গুণ করতে বলেছে। কি গুণ করতে বলেছে দেখি? জি এর দাগে দেখো বলে দিয়েছে 2 ঘন্টা 32 মিনিট 41 সেকেন্ডকে 2 ঘন্টা 32 মিনিট মিনিট 41 সেকেন্ড, এইটাকে গুণ করতে হবে। কি দিয়ে গুণ করতে হবে? ঠিক আছে, 32 মিনিট 41 সেকেন্ডকে 3 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 3 দিয়ে গুণ করতে হবে। চলো গুণ করে ফেলি আমরা। তাহলে দেখো কত কত রয়েছে? 2 ঘন্টা 32 মিনিট, ঠিক আছে, 41 সেকেন্ড। চলো এটাকে আমরা গুণ করব 3 দিয়ে। তাহলে দেখি 3 দিয়ে গুণ করলে কি হচ্ছে। 3 দিয়ে প্রথমে এইটাকে গুণ করি। কত হবে? 3 একে 3, 3 4 12। সেকেন্ডের নিচে সেকেন্ড বসিয়ে দেব। এবারে দেখো 3 দিয়ে এই 32 কে গুণ করব। দেখো 3 2 6, 3 তিরিকে 9। মিনিটের নিচে মিনিট বসিয়ে দেব, ঠিক আছে? এবারে 3 দিয়ে কাকে গুণ করব? 2 কে। 3 দুগুণে 6। ঘন্টার নিচে ঘন্টা বসিয়ে দেব। হয়ে গেল গুণ। এবারে গুণ ফলে আমরা দেখব 60 থেকে বেশি কিছু আছে? দেখো তো 60 থেকে বড় রয়েছে এইটা। চলো ভাগ করি তো 123 কে 60 দিয়ে। 60 থেকে বড় পেলেই তাকে ভাগ করব। চলো 60 দিয়ে ভাগ করি। 60 2 হবে 120। তাহলে দেখো ভাগশেষটা কত পেয়েছি? 3 পেয়েছি। ভাগশেষটাকে লিখবো এইখানে, ঠিক আছে? আর ভাগফলটাকে কি করব? ভাগফলটাকে এই যে ভাগফল কত পেয়েছি দেখো 2, ওটাকে পাশের জনের সাথে যোগ করে দেবো। দেখো পাশে কত রয়েছে? 96, তার সাথে তুমি যোগ করে দাও, তাহলে কত হয়ে যাবে? 98। মিনিটের নিচে মিনিট লিখবো। ওকে।
আর এইটা যেমন আছে থাক 6 ঘন্টাটা। আচ্ছা এবারে দেখো তো আর কেউ আছে যে 60 থেকে বড়? দেখো তো আছে, এই যে 98, এটাকে 60 দিয়ে ভাগ করব। আচ্ছা, এটা যেমন আছে তাহলে আমি দেখে দেখে টুকে দিই, 3 সেকেন্ড যেমন আছে দেখে দেখে টুকে দিই। চলো 98 কে ভাগ করে দিই তো 60 দিয়ে, তাহলে কত হবে? 60 বিয়োগ করলে হবে কত? ভাগশেষ কত পেয়েছি? 38। ভাগশেষটাকে এইখানে লিখবো, ঠিক আছে? ভাগশেষটাকে এখানে লিখতে হবে, আর ভাগফলটাকে পাশের জনের সাথে যোগ করে দিতে হবে। দেখো পাশে কত, ভাগফলটা কত রয়েছে পেয়েছি, দেখো 1, তার সাথে তুমি যোগ করে দাও, এই 6-এর সাথে যোগ করে দাও, 7 হয়ে যাবে। তাহলে আমরা কত পাচ্ছি? 7 ঘন্টা 38 মিনিট 3 সেকেন্ড। তাহলে তোমরা নিজেরা কিন্তু লিখবে নির্ণেয় গুণফল 7 ঘন্টা 38 মিনিট 3 সেকেন্ড। ওকে, তাহলে হয়ে গেল আমাদের নিজে করি 19.2 কমপ্লিট।